হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে নতুন একটা আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রি প্রাইমারি যে টিচারের যে ট্রেনিং, সেই ট্রেনিং রিগার্ডিং নতুন একটা আপডেট উঠে আসছে, যে আপডেটটা তোমাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রি প্রাইমারি তোমাদের করার পর তোমাদের কি সত্যিই বেতন কাঠামো যেটা রয়েছে এখন, সেই বেতন কাঠামোতে পরিবর্তন আসতে চলেছে কি না, বা আসলে পরেও কী কী পরিবর্তন আসতে চলেছে, এবং তাতে কি বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, সেই বিষয়গুলো ডিটেলসে আমরা তুলে ধরবো। এবং এছাড়াও অন্যান্য রাজ্যে যেহেতু প্রি প্রাইমারি ট্রেনিং শুরু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে অন্যান্য রাজ্যের আপডেট কী রয়েছে লেটেস্ট আপডেট অনুযায়ী, এবং অন্য রাজ্য থেকে বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে কিনা, তো এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত যেটা হচ্ছে যে প্রি প্রাইমারি ট্রেনিং নিয়ে কী আপডেট রয়েছে সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এর আগে তোমাদের জানিয়েছিলাম যে আসাম, উত্তরপ্রদেশ এবং বিহারে কিন্তু অলরেডি এই যে অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী যে প্রি প্রাইমারিতে পরিবর্তনের কাজ, মানে ট্রেনিং থেকে শুরু করে বাকি যেগুলো, সেগুলো কিন্তু শুরু হয়েছে। মানে ইনিশিয়ালি কিন্তু ট্রেনিংটি সর্বপ্রথম শুরু হয়েছে। এই ক্ষেত্রে সেখানে যেটা জানা যাচ্ছে, তোমাদের আগেও জানিয়েছিলাম যে তোমাদের 6 দিনের ট্রেনিং হবে, সে প্রত্যেকটা রাজ্যতে কিন্তু 6 দিনেরই ট্রেনিং হবে। এই ক্ষেত্রে যে আসামে আলাদা, ওয়েস্ট বেঙ্গলে আলাদা, এরকম নয়, প্রত্যেকটা রাজ্যতেই 6 দিনের ট্রেনিং করানো হবে। এবং এই ক্ষেত্রে যেটা লেটেস্ট আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে তোমাদের কিন্তু এই যে প্রি প্রাইমারিতে পরিবর্তন হওয়ার পর কিন্তু 2 দিন করে তোমাদের ক্লাস নিতে হবে, ঠিক আছে? মানে সপ্তাহে 2 দিন কিন্তু প্রি প্রাইমারির ক্লাস করাতে হবে। এই ক্ষেত্রে তোমাদের সপ্তাহে 6 দিন করে নয়, তোমাদের সপ্তাহে 2 দিন শুধুমাত্র ক্লাস করাতে হবে, ঠিক আছে? এবং এই 2 দিনে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা কিন্তু এখানে তারাও কিন্তু ক্লাস করানোর সময় থাকবেন, ঠিক আছে? এইটা লেটেস্ট আপডেট যেটা পাওয়া যাচ্ছে আমাদের, সেটা তোমাদের কিন্তু জানালাম। পশ্চিমবঙ্গে কবে শুরু হতে চলেছে? পশ্চিমবঙ্গে কিন্তু ইলেকশনের হয় আগে, না হলে কিন্তু ইলেকশনের পরেই তোমাদের এই ট্রেনিংটা শুরু হতে পারে, ঠিক আছে? আর এখন যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে প্রি প্রাইমারি পরিবর্তন হওয়ার পর এখানে সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই তৈরি হয়েছে, একটা সংশয় তৈরি হয়েছে যে এই যে পরিবর্তন করা হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারি স্কুলে, তো এই পরিবর্তন হওয়ার পর কি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কাঠামো যেটা এখন রয়েছে, যে বেতন কাঠামো অনুযায়ী 8,000 সামথিং টাকা অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেখানে কি পরিবর্তন আসতে চলেছে, বা এই পরিবর্তন হওয়ার ফলে কি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে? তো এটা লেটেস্ট আপডেট কি বলছে? তো দেখো, বেসিক্যালি যে জিনিসটা আমি তোমাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে যে অন্য অন্য রাজ্যে কি বলছে, মানে প্রি প্রাইমারি যেসব রাজ্যগুলোতে ট্রেনিং শুরু হয়েছে সেই সব রাজ্যতে কি আপডেট রয়েছে। তো দেখো, যে রাজ্যগুলোতে ট্রেনিং শুরু হয়েছে সেই রাজ্যগুলোর থেকে কিন্তু লেটেস্ট খবর পাওয়া পর্যন্ত বেতন কাঠামো পরিবর্তন এবং বেতন বৃদ্ধি প্রি প্রাইমারি হওয়ার পর এ নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত কিন্তু আসেনি। হ্যাঁ, যদিও কি না এটা এক্সপেক্ট করা হচ্ছে যে কর্মীদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একটাই বেতন ধার্য করা হতে পারে, যেখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতন কাঠামো রয়েছে সেটা টোটালি ডিফারেন্ট রয়েছে। কোনো রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীরা 12-13 হাজার টাকা করে পাচ্ছেন, এবং কোনো রাজ্য এরকমও রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা 6-7 হাজার টাকা করেও পাচ্ছেন। তো এই যে বিভিন্ন রকমের যে ডিফারেন্স বেতন বৃদ্ধিতে বা বেতনের মধ্যে, তো সেটা কিন্তু পুরোপুরিভাবে করেই এই 2024-এর মধ্যেই কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হয়েছে। তো যাই হোক, বুঝতে পারলে। তো এটারই আরও যখন লেটেস্ট আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। বাট আজকে এতটুকু ছিল। ভিডিও দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।